সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটল। ঘুম হয়নি। কখন ভোর হবে সেই অপেক্ষায় নির্ঘুম চোখে রাতে অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে দেখলাম। জায়নামাজে বসে সকলের জন্য দোয়া চাইলাম। অপুর বাবার দেয়া প্রিয় হাতঘড়িটা পরে নিলাম। ওনার দেয়া শেষ উপহার ছিল এটা। নিঃশব্দে ঘরে এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করি। জানি না আর কখনো এই ঘরে ফেরা হবে কি না। সন্তর্পণে ঘর ছেড়ে বেরিয়ে এলাম, পাছে কারো ঘুম ভেঙে যায়। যে ঘরটা ছেড়ে বেরিয়ে এলাম সেই ঘর তৈরি করতে নিজের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। আমার স্বামীর আর আমার দুজনেরই ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। আমরা দুজনে মিলে তিলে তিলে ব্যাংকে টাকার একটা সংখ্যা গড়ে তুলেছিলাম, যার অর্থ দিয়েই বাড়িটা তৈরি হয়েছিল। কত স্বপ্ন, মায়া, মমতা জড়িয়েছিল ঘরের প্রতিটি ইটে। সব কেন যেন আজ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল। জীবন এমন এক মোড়ে নিয়ে আসবে তা কি ভেবেছিলাম? একটা সিএনজি নিয়ে সোজা চলে এলাম ট্রেন স্টেশনে। গতকাল রাতেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। ট্রেন ছাড়ল 7টা 20-এ। ইঞ্জিনের শব্দের সাথে সাথে মাথায় অনেক এলোমেলো শব্দ জটলা পাকিয়ে আমার অস্থির করে তুলছিল। ঠিক করেছি না ভুল সেই দ্বন্দ্বে। বগিতে বসে জানালার বাইরে প্রকৃতির রূপ দেখে চলি, আর এই নিঃস্বার্থ প্রকৃতি আমাকে অনেকটা শান্ত হতে সাহায্য করে। অন্য মনস্ক থাকায় পাশের সিটে কে আছে খেয়াল করিনি। হঠাৎ কারো কণ্ঠে সম্বিত ফিরে পেলাম যেন। সাজেদা ম্যাম। মহিলার দিকে তাকিয়ে জানার চেষ্টা করি কে যে আমার নাম জানে। ম্যাম, আমি নিপা মজুমদার। আপনার কাছে ইংরেজি। ওই যে কাকরাইলে যখন আপনার বাসা ছিল, এত বছর পর নিপাকে দেখে চিনতে কষ্ট হলো। হবে না? সেই লম্বা চুলের বেনুনি করা পাতলা গড়নের মেয়েটি এখন একজন মহিলা। দেখেই বললাম, নিপা কেমন আছো? ভালো আছি ম্যাম বলে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন। সঠিক উত্তর বলার ইচ্ছা হয়নি, তাই বলে দিলাম আমি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি। পুরো ট্রেন জার্নিতে নিপার বকবক শুনতে হলো। সে একেবারেই পাল্টায়নি, আগের মতো কথা বলতে এখনও ভালোবাসে। পাশে তার বর আর 2 মেয়ের সাথে পরিচয় হলো। সেই নিপা যার বাবা মা খুব কম বয়সে তার বিয়ে দিতে চেয়েছিল। একদিন আমার কাছে পড়তে এসে ছুটির পরও মাথা নিচু করে বসে থাকে। আমি জিজ্ঞেস করতে জানতে পারি নিপার বাবা মা তার জন্য পাত্র ঠিক করেছেন। নিপার চোখের জল সহ্য করতে পারলাম না। চলে গেলাম ওর বাবা মায়ের কাছে। তাদেরকে বোঝালাম, মেয়েটা তো আপনারাই ওকে বড় করছেন। সেই দিন বসে অনেকক্ষণ কথা বলি নিপা বাবা মায়ের সাথে। বলেছিলাম আপনাদের মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়ে যখন একটা ভালো অবস্থায় থাকবে তখন এর চেয়েও 1000 গুণ ভালো পাত্র আপনার দরজায় এসে কড়া নাড়বে। মেয়েটি নিজের চোখে যে স্বপ্ন বুনছে তাকে সফল হতে আপনাদের মতো বাবা মায়ের সাহায্য খুবই দরকার। অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে নিপার বিয়েটা তখন আটকানো গিয়েছিল। ওই দিন নিপার বাবা মা আমার কথা ফেলেননি। বর্তমানে নিপা এখন সরকারি কলেজের একজন অধ্যাপিকা, আর তার বর কাজ করে কাস্টমসে। তাদের সুখের সংসার দেখে বুঝি সেই দিন নিপার পাশে দাঁড়ানো আমার সঠিক সিদ্ধান্ত ছিল। ট্রেন থামার পর নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি কোনো এক ক্লিনিকের বিছানায়। সুগার লেভেল কমে গিয়েছিল। ভাগ্যিস নিপার সাথে ট্রেনের বগিতে দেখা হয়, নয়তো কী যে হতো। কাকতালীয় ঘটনা এখনও পৃথিবীতে ঘটে বলেই এত বছর পর আমার নিপার সাথে দেখা হলো। নিপার জোড়াজড়িতে ওদের বাসায় যেতেই হলো। নিপার মেয়ে দুটি সারাক্ষণ আমার কাছে ঘুরঘুর করে। খুবই মিষ্টি মেয়ে দুটো, দিদা দিদা বলে ডাকতে থাকে। আমার অপুর মেয়েটাও ছোট থেকে আমার নেওটা খুব। দাদি অন্তপ্রাণ। এখন সে বড় হচ্ছে আর সুতোর বাঁধন কেমন যেন আলগা হয়ে যাচ্ছে। নিপার মেয়েদের নাম হাসি আর খুশি। ওদের সাথে 2 দিন কখন কেটে গেল বুঝতেই পারিনি। শুক্রবার সকালে পত্রিকা হাতে নিপা আমার কাছে এলো। তার চেহারা দেখে মনে হলো কিছু একটা বলতে চায়। সে পত্রিকা খুলে আমার হাতে দিল। সে কি? আমার ছবির নিচে লেখা নিখোঁজ সংবাদ। আমার একমাত্র ছেলে অপু মাকে না পেয়ে পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপিয়েছে। এক প্রকার বাধ্য হয়ে নিপার কাছে সবটা খুলে বলি। কেন আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। কিছুদিন আগে আমার বৌমার ছোট বোন আসে কানাডা থেকে। বোনের কাছে সপ্তাহখানেক থাকবে বলে ঢাকায় আমাদের ফ্ল্যাটে আসে। বৌমারা হলো 3 বোন। 3 বোন একসাথে সময় কাটাবে বলে ছোট বোনটাও এলো চট্টগ্রাম থেকে। আমাদের ফ্ল্যাটে 4টি বেডরুম, তার মধ্যে একটা আমার। আমার খাটের পাশে ছোট্ট একটি সিঙ্গেল খাট। লতা ঘুমায়।
যেদিন বৌমার বোনরা আসে সেদিন রাতে লতা আমাকে জানায় বৌমা আর তার বোনেরা নাকি বলাবলি করছিল আমার জন্য পুরো একটা রুম দখল হয়ে আছে। শুনে খারাপ লাগলেও লতাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলাম। বৌমা তো এমন নয়, সে খুব খেয়াল রাখে আমার। চাকরিজীবী হলেও অনেক দায়িত্বশীল মেয়েটা। তার সম্পর্কে এমন কথা বিশ্বাস হচ্ছিল না। কিন্তু পরদিন সকালে অপু কাজে যাওয়ার আগে আমার রুমে আসে। পাশে বসে সে বলে, মা মা তুমি সপ্তাহখানেক গ্রামে থেকে ঘুরে আসো। বুঝতেই পারছো ঘরে এত মানুষ, তোমার কষ্ট হবে। এত হইচই, এর মধ্যে তোমার ঘুম খাওয়া দাওয়া ঠিকমতো হবে না। তুমি বললে আমি গাড়ির ব্যবস্থা করে দেব। ছেলের মুখে কথাগুলো শোনার পর নিজের সাথে অনেক বোঝাপড়া করেছিলাম। বুঝেছিলাম আমি পরিবারে অবাঞ্ছিত ব্যক্তি। প্রয়োজন ফুরিয়ে গেছে। যেখানে প্রয়োজন থাকে না সেখানে সম্মানও থাকে না। নিজের আত্মসম্মানে লাগলো। অপ্রয়োজনীয় বস্তু আমরা ঘরে সাজিয়ে রাখি না। নিজেকে তখন তেমনি মনে হলো। বেরিয়ে এলাম মনটাকে পাথর করে। আমরা সবসময় যা দেখি বা যা শুনি সবটা সত্য নাও হতে পারে। বয়স হলেই যে আমরা সবসময় সঠিক কাজ করব তা কিন্তু নয়। জীবনের প্রচুর অভিজ্ঞতাও অনেক সময় কম পড়ে যায়। নিপা আমার একমাত্র সন্তান। অপুকে ফোন করে জানায় আমি তাদের কাছে আছি। অপু থানায় পর্যন্ত গিয়েছিল। নিপার কাছে খবর পেয়ে অপু আর বৌমা আসে। আমার কাছে তারা বারবার ক্ষমা চাইতে থাকে। দুজনে বারবার বলতে থাকে তাদের উদ্দেশ্য ছিল আমার ভালো থাকা। যেহেতু ওরা এখানে সেখানে ঘুরে বেড়াবে, তাই আমার যাতে কোনো অযত্ন অবহেলা না হয় এই নিয়েই বৌমারা আলোচনা করছিল। আর অপু জানতো যে আমি বেশি হইচই পছন্দ করি না। ঘুমের ব্যাঘাত হলে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়। কারণ মাস দুয়েক আগে মাইল্ড স্ট্রোকের জন্য আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল। অপু আমার ভালো চেয়ে সপ্তাহখানেক আমাকে অন্যত্র থাকতে বলেছিল। এমনকি তারা আমার দেখাশোনার জন্য লতাকেও আমার সাথে গ্রামে পাঠিয়ে দেবে ভেবেছিল। নিজের ভুলটা কোথায় সেটা বুঝতে আর দেরি হলো না। নিপার কাছ থেকে বিদায় নিয়ে ছেলে বৌমাসহ ঘরে ফিরে আসি। আমি লতার এমন একটা কথাকে এতটা গুরুত্ব দিয়ে বসেছিলাম, এখানে আমার ভুলটা ছিল বেশি। সেদিন লতার কথায় নিজের সন্তান আর বৌমাকে সন্দেহ না করলে আজ এই পরিস্থিতির জন্মই হতো না। আমরা এই বৃদ্ধ বয়সে এসে অনেকেই অনিরাপত্তায় ভুগি। এটা মোটেও ভালো লক্ষণ নয়। সন্তানদের উপর আমাদের শতভাগ আস্থা রাখতে হবে। ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চললেই জীবন সহজ সুন্দর হয়ে আমাদের কাছে ধরা দেবে। পপি ধরের লেখা আত্মোপলব্ধি গল্পটি যেন আমাদের সমাজের ঘরে ঘরের কাহিনী। এরকম অসংখ্য অগণিত বাস্তবধর্মী কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।